হ্যালো বন্ধুরা, আপনি যদি জানতে চান একটা কোম্পানি আসলে কতটা লাভ করেছে, তাহলে একটা টার্ম আপনাকে দেখে নিতে হবে, সেটা হলো ইপিএস। ইপিএস মানে হলো আর্নিং পার শেয়ার। সহজ বাংলায় বললে ইপিএস হলো একটা শেয়ারে কোম্পানির কতটুকু লাভ হচ্ছে সেটা জানার একটা মাপকাঠি। ধরুন একটি কোম্পানি 10 কোটি টাকা লাভ করেছে আর ওই কোম্পানির মোট শেয়ারের সংখ্যা 1 কোটি, তাহলে ইপিএস হবে 10 কোটি ডিভাইডেড বাই 1 কোটি ইকুয়ালস টু 10 টাকা। মানে প্রতি শেয়ারের পেছনে কোম্পানি 10 টাকা আয় করেছে। ইপিএস বেশি মানে কোম্পানি প্রতিটি শেয়ারে বেশি আয় করেছে, যা সাধারণত একটি ভালো সাইন। কিন্তু শুধু ইপিএস দেখে কোনো শেয়ার কেনা যাবে না। ইপিএস যদি বাড়ে কিন্তু শেয়ারের দাম তার তুলনায় অনেক বেশি হয়, তাহলে সেটা ওভারভ্যালুড হতে পারে। ইপিএস আর পিই রেশিও একসাথে দেখে তবেই কিছুটা বুঝতে পারবেন শেয়ার সস্তা না দামি। যেমন ধরুন কোম্পানি এর ইপিএস হলো 20 টাকা আর কোম্পানি বির ইপিএস হলো 5 টাকা। আপনি কি শুধু বেশি ইপিএস দেখে কোম্পানি এর শেয়ারটি কিনবেন? না, এর আগে দেখুন শেয়ারের দাম কত, পিই কত, ভবিষ্যৎ গ্রোথ কত, আরও অনেক ফ্যাক্টর যেগুলো আমি আমার 1 মিনিটের শেয়ার বাজার সিরিজে আলোচনা করেছি। ইপিএস হলো সেই বেসিক মেট্রিক যেটা দেখলে আপনি বুঝতে পারবেন কোম্পানি কতটা প্রফিটেবল, আর এটাই হবে আপনার স্মার্ট ইনভেস্টমেন্টের প্রথম ধাপ। তাই কোনো শেয়ার কেনার আগে ইপিএস দেখে নিন আর জেনে শুনে বিনিয়োগ করুন। ধন্যবাদ।